নমস্কার। আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং অঙ্কটা কীভাবে করব একটু টেকনিকটা শিখে নাও, আর এইরকম অঙ্ক থাকলে কীভাবে করতে হবে সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আশা করি যদি ভালো করে শোনো বা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি অঙ্কটা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয়। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেয়, তবে অনিলবাবুর মাসিক আয় কত? এটা বের করতে বলছে। দেখে নাও, এখানে এই যে 22% বাড়ি ভাড়া দেয়, তার মানে 100 টাকা বাড়ি ভাড়া যা তার যদি আয় হয়, তার আয়ের 22% বাড়ি ভাড়া দেয়। এই বাড়ি ভাড়াটা কত? 1870। তাহলে দেখো, এই 22% বাড়ি ভাড়া আর 1870 টাকাও কিন্তু বাড়ি ভাড়া। তার মানে বলতে পারি, যদি তিনি 22 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে তার আয় কত? 100 টাকা। খুবই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? তার মানে 22 টাকা যদি বাড়ি ভাড়া দেয়, তাহলে তার আয় কত? 100 টাকা, কারণ এই 22% হিসেবে 100-তে। এবার আমরা 1 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে তার আয় হবে 100 বাই কত? 22। তাহলে 1870 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে তার আয় কত হবে? 1870 ইন্টু 100 বাই 22। বোঝা গেল? কাটাকাটি 11 দিয়ে কাটবো। 11 দুগুণ 22, এখানে 11কে 11, 7 থেকে 7 11 77, এটা 0, ঠিক আছে? এবার 2 দিয়ে কাটবো। 8 দুগুণ 16, 5 দুগুণ 10, মানে 8500 টাকা। তাহলে ওই ব্যক্তির আয় কত? 8500 টাকা। বোঝা গেছে? তো লিখবো, তাহলে হয়ে যাবে। সুতরাং অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। বোঝা গেছে? ধন্যবাদ।